আজকে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চলছে, মামলা চলছে। মামলা তো সীমা নেই, বাড়ি ঘর লুটপাট, সব কিছু ধ্বংস, অর্থনৈতিকভাবে পঙ্গু। তারা ভেবেছে যে এইভাবে আওয়ামী লীগকে শেষ করে দিতে হবে। আওয়ামী লীগকে শেষ করতে পারে না। আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা এনে দিয়েছে, আওয়ামী লীগ অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছিল, আওয়ামী লীগ এদেশের মানুষের পেটে ভাত, তাদের শিক্ষার ব্যবস্থা, স্বাস্থ্যের ব্যবস্থা, কর্মসংস্থান ব্যবস্থা করেছে। আওয়ামী লীগ দেশের মানুষের জন্য কাজ করে। আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে, সাধারণ মানুষ, শুধু সাধারণ কেন, সর্বশ্রেণীর মানুষই এর সুফল ভোগ করেছে। কিন্তু আজ দুঃখ হয়, শত শত শিশু মারা যায়। আওয়ামী লীগ ক্ষমতা থাকলে যারা একেবারে বড় গলা করে বড় বড় কথা বলতো, কই তারা চুপ কেন? চুপ, আমার কাছে অবাক লাগে এটা ভাবতে। ঠিক আছে, তারা চুপ থাকুক, কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা বা জাতির পিতার আদর্শে বিশ্বাসী যারা, আমাদের তরুণ সমাজ, ছাত্র সমাজ, যুব সমাজ, আজকে সবাই জেগেছে। সারা কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ জেগেছে। তাদের সবাইকে নিয়েই আমাদের আবার সেই গৌরব ফিরিয়ে আনতে হবে। বাটপার ইউনূসের ক্ষমতা দখল এবং এই 21 আগস্ট গ্রেনেড হামলাকারী ক্ষমতায় এসে যাদেরকে নির্মমভাবে হত্যা করে যাচ্ছে, যারা শাহাদাত বরণ করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। স্বজনহারা বেদনা নিয়ে যারা বেঁচে আছে, তাদের প্রতি আমার সহমর্মিতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনশাল্লাহ জনতার জয় হবেই হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। খোদা হাফিজ। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।